নমস্কার, স্বাগত সবাইকে স্মার্ট বীজ বাংলা চ্যানেলে, যেখানে পাবেন ব্যবসা সংক্রান্ত নানা সুপরামর্শ। আজকের ভিডিওর বিষয়, কোন ব্যবসাটা আপনার জন্য সঠিক, বিজনেস আইডিয়া বাছাই করার সহজ উপায়। প্রথমেই বলি কেন এই টপিক আমি বেছে নিলাম। আগের ভিডিওতে আমি বলেছি কম টাকায় ব্যবসা করা যায় এবং সে সম্পর্কে 5টি কৌশলও শেয়ার করেছি। তাই যারা আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন। এবার আমি আসল টপিকে আসি। প্রশ্ন হলো, কম টাকায় ব্যবসা করা যায় বুঝলাম, কিন্তু আমি কোন ব্যবসাটা করব? এর উত্তর জানতে এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখুন। আশা করি উত্তর পেয়ে যাবেন। আর কমেন্টে জানান ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত। তাহলে ঠিক আছে, আমি কোন ব্যবসাটা করব? এই ভিডিও সেই কনফিউশন ক্লিয়ার করে দেবে। অনেকে আমাকে বলে, দাদা কম টাকায় ব্যবসা শুরু করব ঠিকই, কিন্তু কোন ব্যবসাটা আমি করব সেটাই তো বুঝতে পারছি না। যদি আপনারও এই প্রশ্ন থাকে মনে, তবে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি দেখাবো আপনার জন্য সঠিক ব্যবসা কিভাবে বাছাই করবেন। 90% মানুষ ভুল ব্যবসা বেছে নেয় 3টি কারণে। 1, অন্যের দেখে কপি করে। 2, শুধু লাভের জন্য ব্যবসার কথা ভাবে। 3, নিজের ক্ষমতা না বুঝে শুরু করে দেয়। আর এখান থেকে শুরু হয় নানান সমস্যা। তাই এর জন্য 1 নম্বর, কারো কপি করা যাবে না। 2 নম্বর, শুধু লাভের কথা ভাবলে হবে না। আর 3, নিজের ক্ষমতাকে আগে বিশ্লেষণ করতে হবে। এবার আমি আপনাকে বলবো 5টি রুল, যে রুলগুলি আপনি ফলো করলে আপনি সহজেই ঠিক করতে পারবেন আপনার জন্য কোন ব্যবসাটি পারফেক্ট। রুল নাম্বার 1, যে কাজটা আপনি পারেন আর যেটা করতে আপনার ভালো লাগে তার আশেপাশেই ব্যবসা খুঁজুন। যেমন ফর এক্সাম্পল, আপনার পড়াতে ভালো লাগে তো বেছে নিন টিউশন। আপনার ডিজাইন ভালো লাগে তো বেছে নিন গ্রাফিক বা ওয়েব ডিজাইন। আপনার রান্না ভালো লাগে তো বেছে নিন ফুড বিজনেস। আপনি যদি মোবাইল সেভি হন তবে বেছে নিন অনলাইন সার্ভিস। এবার আসি রুল নাম্বার 2, শুধু ভালো লাগলেই হবে না, দেখতে হবে তার ডিম্যান্ড আছে কিনা, মানে মানুষ কিনবে কিনা। এই সম্পর্কে যেসব জায়গায় সহজেই আপনি চেক করতে পারেন সেগুলি হলো 1, ফেসবুক গ্রুপ। 2, গুগল সার্চ। 3, লোকাল এলাকায় মানুষকে প্রশ্ন করুন। মনে রাখবেন, ডিম্যান্ড থাকলে ব্যবসা টিকে যাবে। এরপরে বলবো রুল নাম্বার 3, নতুন হলে কখনোই বেশি টাকা ঢালবেন না, বরং এইভাবে দেখতে পারেন, আগে হোয়াটসঅ্যাপে অর্ডার দিন, তারপরে দোকানের কথা ভাবুন। অর্থাৎ 1, হাই রিস্ক নেওয়া যাবে না, এবং 2, লো রিস্কে স্টার্ট করতে হবে। এরপরে বলবো রুল নাম্বার 4, আপনি হিসাব করে দেখুন আপনার দিনে কত সময় আছে, সেটার সাথে ব্যবসা ম্যাচ করাটা খুব জরুরি। আমি পরামর্শ দেব, আপনি স্টুডেন্ট হলে ভাবুন পার্ট টাইম বিজনেস, আপনি জব হোল্ডার হলে ভাবুন উইকেন্ড বিজনেস, আর আপনি ফুল টাইম যদি সময় দিতে পারেন তবে ভাবুন ডেইলি অপারেশনাল বিজনেস। রুল নাম্বার 5, এখন আমি আপনাকে বলবো যেটা নিয়ে ব্যবসা করবেন সেটা নিয়ে এই 3টি প্রশ্ন নিজেকে করুন। 1, আমি কি এটা নিয়মিত করতে পারবো? প্রশ্ন 2, মানুষ কি এর জন্য টাকা দেবে? প্রশ্ন 3, আমি ধীরে ধীরে এতে ভালো হব? আপনার এই 3টি প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে সেটাই আপনার ব্যবসা। এরপরে রুল নম্বর 6, এই ভুলগুলো কখনোই করবেন না। 1, ট্রেন্ড দেখে ঝাঁপানো। 2, অন্যের সফলতা কপি করা। আর 3, একসাথে 5টা ব্যবসার কথা ভাবা। সঠিক ব্যবসা মানে সবচেয়ে বড় ব্যবসা না, আপনার সাথে সবচেয়ে মানানসই ব্যবসা। আশা করি সবটা বোঝাতে পারলাম। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। আর এমন আরও বাস্তব গাইড পেতে স্মার্ট বীজ বাংলা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অন্যদের শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।